नमस्कार बंधुरा दोलन किचेन उइथ बिलफुटे आपनादेर आबारो अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेर देखाबो किभाबे तालेर दूध पुली पिठे बानाते हय। चैनेले यदि नतुन हये थाकेन चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। भिडियोटी भालो लेगे थाकले लाइक शेयर कमेंट करबेन। चलुन रेसिपिटा शुरू करा जाक। एखाने आमी उनुने कड़ा बसिए दिएछि। कड़ाय आमी तालेर माड़ बेर करे रेखेछिलाम, सेटा गरम करे निচ্ছি। আপনারা পিঠে বানালে সব সময় তালের মাড়টা ভালো করে ফুটিয়ে তারপরে পিঠে বানাবেন, তাহলে পিঠেটা খেতে খুব ভালো হয়। আপনারা যদি আমার তালের মাড় বের করানোর পদ্ধতিটা দেখতে চান, আমার আগের ভিডিওটাতে দেখে নেবেন, তাতেই বের করানো কিভাবে বের করেছি সেটা দেখানো আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে কোনো তালের পিঠে বানানোর জন্য আপনারা তালের মাড়টা সবসময় একটু পরিমাণে কম দেবেন, তাহলে পিঠেটা চিটচিটে হবে না, খেতে খুবই সুস্বাদু হবে। তালের মাড়টা আপনারা এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এখানে আমি চালকে গুঁড়ো করে রেখেছি। আমি এটা মিক্সিতে গুঁড়ো করেছি, আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। তালের মাড়টা আমার ভালো করে ফুটে গিয়েছে, এবারে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। মাড়ের উপরে এইভাবে অল্প অল্প গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মাড়ের সাথে চালের গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি কড়া থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার একদম শক্ত করে মাখানোর মতো হয়ে গিয়েছে। এবারে আমি কড়া থেকে ঢেলে নিচ্ছি। এবারে এটা এই গরম গরম অবস্থাতেই এটা ভালো করে থেসে নিতে হবে। আপনারা যেমন রুটি করার জন্য যেভাবে আটাটা মাখেন, ঠিক সেই রকম নরম করেই মাখতে হবে।
এইভাবে খুব ভালো করে থেসে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটা খুব সুন্দর করে থাসা হয়ে গিয়েছে। এখানে আমি নারকেল এবং চিনি দিয়ে নেড়ে পুর করে রেখে দিয়েছি। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে আমি ছোট্ট করে গোল একটু কেটে নিয়েছি। এবারে এটা থেকে আমি পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিঠে বানাচ্ছি। এইভাবে আপনারা খিলি তৈরি করবেন। দেখুন বন্ধুরা, আমার একটা খিলি হয়ে গিয়েছে। এবারে আমি যে পুর করে রেখেছিলাম, এই পুরগুলো আবার অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে মুখটা ভালো করে চিপে দিতে হবে, যাতে মুখটা ফেটে না যায়। দেখুন বন্ধুরা, আমার একটা পিঠে একদম তৈরি। আমি আবারও একই রকমভাবে এইরকম আরেকটি পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আবার একটা পিঠে হয়ে গেল। এইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠেটা আমার একদম আপনারা যেমনভাবে মোমো ডিজাইন করেন, এটাও সেই একই রকমভাবে আমি তৈরি করেছি।
দেখুন বন্ধুরা, আমার একতলা পিঠে তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে উনুনে হাঁড়িতে কিছুটা জল নিয়ে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি পিঠে বানানোর জন্য এই ছাঁদা করা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা হাঁড়ির মুখে বসিয়ে দিয়েছি। এবার আমি পিঠেগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠের ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে এই বাটিটার মুখে আমি একটাই ঢাকনা হাঁড়ির চাপা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি আবারও বাকি যে কটা পিঠে ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো হাত দিয়ে সরানো হয়ে যাচ্ছে, তার মানে আমার পিঠেগুলো একদম হয়ে গিয়েছে। এবারে আমি পিঠেগুলো ঢেলে নেব। এবারে আমি উনুনে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। যারা এই পিঠেগুলো শুকনো খেতে চান, পছন্দ করেন, তারা শুকনো খেতে পারেন। যারা দুধে ভালোবাসেন তারা দুধ দিয়ে এইভাবে বানিয়ে নেবেন। আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার দুধের পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। পুলি পিঠেটা দেখতে কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।